আপনি যেহেতু ব্যাচ 1 এর আমাকে একটু ফিডব্যাক দিবেন আমাদের কোর্সটা কেমন ছিল? পাশাপাশি নতুন যারা এনরোল করতে চায় তাদের জন্য কেমন হবে কোর্সটা যদি এই সম্পর্কে জানাতেন? কোর্স আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আমাদের কোর্স সম্পর্কে একটু ফিডব্যাক বা আপনার পরামর্শ থাকলে দিতে পারেন ভাই। অবশ্যই। প্রথমত তো প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল বুঝতে, কারণ ফান্ডামেন্টালটা একটু আমার সমস্যা হচ্ছিল। টুলস এর ব্যবহারগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না, বাট এখন আমার খুব ভালো লাগছে। কারণ আপনার যে প্রোডাকশন লেভেলের যে এগুলো আছে, অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টগুলো, এগুলো আমি দেখছি যে এগুলো খুব কাজে দিচ্ছে, কারণ এগুলোকে আমি আমার রেজুমেতে আমি পোস্ট করতে পারছি করে। তো এটা আমার রেজুমে ইমপ্রেশনটা ভালো হচ্ছে, এটাই। ভাই আমি আসলে এই সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমি ওই যে অনেক আগ থেকেই আপনাকে বলছিলাম, মানে ট্রাই করছি এখন মানে আমার মনে হচ্ছে যে আমি অনেকগুলো মনে করেন যে প্রজেক্ট নিজে তৈরি করে রাখছি, হুম, এন্ড আমার এনিটিং দিয়ে আর কি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি পারবো। এখন আমার একটা মানে চিন্তাটা হচ্ছে যে আমি যদি ধর মার্কেট প্লেসে যাই, হুম, হ্যাঁ, এক্ষেত্রে ধরেন কোনো প্রজেক্ট হয়তো আমি আটকেও যেতে পারি। ওই ক্ষেত্রে মানে প্রজেক্ট যদি আটকে ধরেন আমার যেগুলো আমি মার্কেট প্লেস থেকে কাজ পাবো হুম। যদি পাই আর কি, এক্ষেত্রে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। কারণ প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে বা একটু ভয় কাজ করতে পারে। ডেফিনিটলি ভাই, আমাদের কোর্স শেষেও ফ্রিল্যান্সিং নিয়ে যখন স্টুডেন্টরা আটকে যায় ওই বিষয় নিয়ে আমরা গাইডেন্স দিয়ে থাকি, সাপোর্টও দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে কোর্স সম্পর্কে বলি। কোর্স সম্পর্কে বলতে গেলে কোর্সটা খুবই অসাধারণ। এটা আসলে তো বলে শেষ করা যাবে না। আচ্ছা, যদিও আমি এই লাইনে নতুন, কোডিং লাইফে নতুন, আমি মূলত একটু গ্রাফিক্স ডিজাইনার প্লাস মাইক্রো স্টক সাইডে একটু কাজ করতেছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এখন থেকে আর্নিং আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আচ্ছা। সমস্যা নাই। তো আমি চাচ্ছিলাম যে মানে বর্তমানে যেহেতু এটা খুবই একটা ট্রেন্ডি, সেই জন্য আপনার কোর্সে একটু এনরোল হয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি, আচ্ছা, ভালো। তো সাস প্রোডাক্ট নিয়ে কাজ করার আমারও একান্ত ইচ্ছা, মানে এই শুরু থেকে আর কি, বলতে গেলে আপনার কোর্সের আগের থেকে। আচ্ছা। তো তারপরও যাই হোক, এটা পাওয়ার পরে আমি খুবই লাকি বলতে গেলে। তো যাই হোক, আমরা নির্দেশনা অনুযায়ী চলবো। তো এটা সামনে আপনি 1 মাসের চ্যালেঞ্জ নিয়েছেন, আমরাও গ্রহণ করলাম ইনশাল্লাহ। যদি ভালো কিছু করতে পারি আপনার হাত ধরে, হুম। এই আসলে প্রত্যাশাই করতেছি। ঠিক আছে ভাই, আর কোর্সের ফিডব্যাক বা আপনার যদি কোনো পরামর্শ থাকে এই সম্পর্কে একটু জানাবেন। না, কোর্সটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আমার মনে হয় এই কোর্সটা যদি সবাই মানে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, সে আটকিবে না কোথাও, যদি একটু অ্যানালিসিস করে কাজ করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের লাইভের মেইন টপিকটা হচ্ছে ব্যাচ 1 এবং 2 এর স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট, যেখানে আমরা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। ব্যাচ 1 ফাইনালি তাদের যে জার্নিটা আছে সেই জার্নিটা শেষ করলো গতকালকেই। ব্যাচ 1 এর সকল মডিউল শেষ। আমাদের কোর্স কারিকুলামে যে মডিউল উল্লেখ করা ছিল সে সকল বিষয় তারা দেখেছে। তাদের ফিডব্যাক অনুযায়ী আমরা বেশ কিছু প্রজেক্ট এনেছি এবং সামনেও আরও অনেক কিছু প্রজেক্ট নিয়ে আসবো আমরা। আমাদের মোটামুটি অসংখ্য প্রজেক্ট থাকবে। এর ভেতরে সবথেকে ইন্টারেস্টিং যে প্রজেক্ট, এটা হচ্ছে SaaS লেভেলের যে প্রজেক্টগুলো সেইগুলো। আমাদের স্টুডেন্টদের সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল যে ভাই প্যাসিভ ইনকামের কোনো একটা মাধ্যম দেখান। কারণ এআই এজেন্ট মানেই প্যাসিভ ইনকাম। একবার একটা টেমপ্লেট তৈরি করে রাখবো, একবার একটা সলিউশন করব, লাইফ টাইম যেন এটা থেকে বেনিফিট পাই। এট লিস্ট লাইফ টাইম যদি নাও হয় ৫-১০ বছর যেন এটা দিয়ে আর কোনো কাজ করতে না হয়। এটা জাস্ট ফিচার ডেভেলপ করব আর এটা দিয়ে একটা ইনকাম করব। সো এটার জন্য আমাদের এরকমই প্ল্যান ছিল যে কোর্স শেষ করার পরপরই আগে SaaS প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। এরপর ফ্রিল্যান্সিং গাইড, জব গাইড এগুলো ধীরে, ধীরে আসবো। কারণ SaaS প্রোডাক্টে বিল্ড করা হয়ে গেলে SaaS প্রোডাক্টের আর্নিং আসতে একটু সময় লাগে। ইনস্ট্যান্টলি এটা আসে না। SaaS প্রোডাক্টের আর্নিং আসতে এট লিস্ট ২ থেকে ৩ মাস সময় লাগবে। আপনার শুরুতে প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে, এটা হোস্ট করতে হবে, এটা মার্কেটিং করতে হবে। এরপরে অর্গানিক মার্কেটিং করে এটা অডিয়েন্স আনতে হবে। এরপরে অ্যাডসেন্স এর থ্রুতে বা সাবস্ক্রিপশন মডেলে, প্রিমিয়াম মডেলে এইভাবে আস্তে, আস্তে আমাদের প্রোডাক্টে ইনকাম আসে। রাতারাতি SaaS প্রোডাক্টে আসে না। সো এটার জন্য আমরা প্ল্যান করছি এভাবে যে কোর্স শেষ করার পরেই আমরা SaaS প্রোডাক্ট ডেভেলপ করা শুরু করব। যেন আগামী ১ মাসের ভিতরে আমরা ৫ টা বা ৬ টা যদি SaaS প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, এটা ডেভেলপ করে রাখলাম, মার্কেটিং করলাম এআই এজেন্টের থ্রুতে, প্রতিদিন একটা, একটা করে অর্গানিক পোস্ট হবে, ভিডিও যাবে এবং অর্গানিক্যালি মার্কেটিং হতে থাকুক, ওই দিকে হইতে থাকুক। এরপরে আমরা ফ্রিল্যান্সিং, জব গাইড এই বিষয়গুলোতে আসবো। যেন ওই জিনিসগুলো অর্গানিক্যালি যেন হইতে থাকে, অটোমেটিক্যালি যেন হইতে থাকে। প্যাসিভ ইনকাম ৩ মাস ৪ মাস পরে যেন জেনারেট শুরু হয়ে যায়। পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড জব গাইড দিয়ে আমরা জবের চেষ্টা করব, ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্ট নেওয়ার চেষ্টা করব। সো এটার জন্য সবার শুরুতে আমি এটা দেখাইলাম, যেন আপনারা শুরুতেই নিজের বিজনেসটা বা প্যাসিভ ইনকামের সোর্সটা মেক করে রাখতে পারেন এবং সময় পাইলেই যেন ওই বিষয়গুলোতে ইমপ্লিমেন্ট করতে পারেন। প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করার জন্য SaaS বিজনেসের অল্টারনেটিভ কিছু হতেই পারে না। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে। সো এটার জন্য
আমরা শুরুতে এটা করতেছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব 5টা SaaS বিজনেস দাঁড় করানোর। আমি নিজেও শুরু করতেছি আপনাদের সাথে। পাশাপাশি আপনারাও শুরু করবেন। আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি আপনারাও সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি আমার যে 5টা প্রোডাক্ট দেখাবো এটা বাদেও আপনাদের আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আইডিয়া দিব, যেন নিজেরা ইউনিক কিছু বিষয় ইমপ্লিমেন্ট করতে পারেন, যেন নিজেরাও নতুন কিছু করে শুরু করতে পারেন। তো এটার জন্য সেই বিষয়েও আইডিয়া থাকবে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সেই বিষয়েও জানতে পারবেন। বাট আপকামিং আমাদের 30 দিনের জার্নি, এটার ভিতরে 5টা সাস প্রোডাক্ট ডেভেলপ করব। এই 1 মাসের ভিতরে আমরা ফ্রিল্যান্সিং অ্যান্ড জব গাইড সব কিছু কভার করে ফেলবো। যদিও ব্যাচ 1 এর কোর্স কারিকুলামটা 3 মাসের ছিল, বাট আমাদের 3 মাস হয়ে গেছে, কোর্স শেষ। বাট ফ্রিল্যান্সিং, জব গাইড অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও 1 মাস লাগবে। আশা করি এই সময়টা আমাদেরকে দিবেন। আমরা হয়তো চাইলেই কোর্সটা শেষ করে দিতে পারতাম, আমরা চাইলেই হয়তো কোর্স কারিকুলাম শেষ আপনাদেরকে টাটা দিয়ে দিতে পারতাম, বাট আমরা এটা না করে আপনাদেরকে আরও 1 মাস সময় দিচ্ছি, যেন এই স্কিলটাকে আমরা সঠিকভাবে ইনভেস্ট করতে পারি। আমরা যদি ঠিকভাবে ইনভেস্ট না করি, আমরা যদি স্কিলটা দিয়ে রেভিনিউ জেনারেট করতে না পারি, মনিটাইজ করতে না পারি, তাহলে স্কিলটা শেখার কোনো ভ্যালুই থাকলো না, কোনো লাভই হইলো না। সো এটার জন্য আমাদের পরিশ্রম হয় হোক, কষ্ট হয় হোক, বাট আমরা চাই আপনারা বেটার কিছু করেন, আর আপনারা করতে পারলে আমাদের এটা সফলতা। তো এটার জন্য আরও 1 মাসের চ্যালেঞ্জ নিতেছি, যেই চ্যালেঞ্জটাতে আপনারা যেই কোর্সটা শেষ করলেন এই কোর্সের স্কিল দিয়ে নিজেদের সাস প্রোডাক্ট বিল্ড করবো 5টা, ফ্রিল্যান্সিং গাইড দিয়ে ফ্রিল্যান্সিং গিগ তৈরি করব ফাইবার, আপওয়ার্কে। পাশাপাশি আমরা নিজেদের জব প্লেসমেন্টের জন্য, জব পাওয়ার জন্য, ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল হোক, লোকাল হোক, যাই হোক, জব পাওয়ার জন্য যা স্টেপ লাগে সেই বিষয়টা আগামী 1 মাসের মধ্যে দেখব। আমি লাইভ ক্লাসও নিব আপনাদের, যদিও ব্যাচ 1 এর লাইভ ক্লাসটা এটাই শেষ, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমি লাইভ ক্লাস নিব, যেন লাইভ ক্লাসে আরও ডিটেলসে কথা বলা যায়, সেই বিষয় নিয়ে জব গাইড দেওয়া যায় বা ফ্রিল্যান্সিং গাইড দেওয়া যায়, আরও ডিটেলসে যেন আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারি। এটার জন্য আলাদা দরকারে লাইভও নিব। যদি লাইভ নাও নেওয়া হয়, প্রত্যেকটা বিষয়ে রেকর্ডেড ভিডিও থাকবে, যে বিষয়গুলো দেখে স্টেপ বাই স্টেপ আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যেমন আজকে আমি চ্যালেঞ্জের প্রথম দিনটা পার করতেছি। আজকে আমার হিউজ প্রেশার গেছে। আমি মাত্র চ্যালেঞ্জের যে রিলসটা হবে সেই রিলসটা রেকর্ডিং করছি। দেখেন, আপনাদের সাথে আমি নিজেও চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি আগামী 30 দিন যে চ্যালেঞ্জটা নিচ্ছি, এই চ্যালেঞ্জটা সরাসরি আমার ইউটিউব, ফেসবুকে শেয়ার করব। এটা করার কারণ আমি চাই আমার যে স্কিলটা আছে এটা শেয়ার করতে। আমি চাই আমার নেটওয়ার্কটা আরও বুস্ট করতে। আমার যে সাস প্রোডাক্টটা আছে এটা আমি চাই মার্কেটিং করতে, ফ্রিতে মার্কেটিং করতে। আমি 30 দিনের ভেতর যখন সাস প্রোডাক্টে দাঁড় করাবো, তখন মানুষকে বলতে হবে না যে আমার এই সাস প্রোডাক্ট আছে বা আমি এই প্ল্যাটফর্ম বিল্ড করছি, আপনারা গিয়ে ইউজ করুন। তারা আমার সাথে অলরেডি কী হবে, কানেক্টেড থাকবে। তারা আমাকে চিনবে যে আমি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিছি, এই সাস প্রোডাক্ট আমি ডেভেলপ করছি, যারা আমাকে ফলো করবে আপকামিং 30 ডেজ। সো এইভাবে আমি কিন্তু নিজের নেটওয়ার্কটা দাঁড় করাইতেছি, এবং 30 দিন পরে আমার যেন পেইড মার্কেটিং করতে না হয়, এটার জন্য আগে থেকেই ইন্ট্রোডিউস করে রাখতেছি। ঠিক একই রকমভাবে আমার সাথে আপনারাও চ্যালেঞ্জ নিতে পারেন যে আগামী 30 দিন আপনি 5টা সাস প্রোডাক্ট বিল্ড করবেন। এটার এমভিপি, গোল, এরপর আদার ডোমেন কিনা, হোস্টিং কিনা, বিহাইন্ড দ্য সিন ব্যাকএন্ডে কী করতেছেন না করতেছেন, প্রত্যেকটা বিষয় আপনারা কী করবেন, ভিডিও করবেন, রিলস বানায় আপলোড দিবেন, যেন আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারেন। শুরুর দিকে আমাদের কোনো অডিয়েন্স থাকবে না, এটা নর্মাল। ইভেন এখন আমার প্রোফাইলে যদি যান 8টা 10টা রিয়াক্টের বেশি আসে না, কারণ আমার প্রোফাইলটা প্রাইভেট, আমার প্রোফাইলে খুব বেশি মানুষজন নাই, আমি রাখি নাই। সো এটার জন্য 5-10 জন দেখে এটাই ওকে। বাট আমি যদি ইউটিউবে আপলোড দিই, ওটা কয়েক হাজার মানুষ দেখতেছে, ইভেন কিছু ভিডিও লাখ মানুষও দেখতেছে। আমি যদি হাবলু প্রোগ্রামারে যাই, পেজে যাই, সেখানে কয়েক হাজার মানুষ বা কয়েক লাখ মানুষ দেখতেছে। সো আইডি থেকে আমাদের যে ভিউ পাইতে হবে, এই পাইতে হবে, এরকম না। আমাদের সময় লাগবে, আমাদের ব্র্যান্ড দাঁড় করাইতে হবে, যার কারণে আমাদের পরিশ্রম করতে হবে। সো আজ থেকে শুরু করি আমরা। আজ থেকে আমরা নিজেদের ব্র্যান্ড দাঁড় করানো শুরু করি। আগামী 30 দিনে যেহেতু আমরা সাস প্রোডাক্ট বিল্ড করবো, আর সাস প্রোডাক্টের মেইন প্রাণই হচ্ছে মার্কেটিং। যত বেটার মার্কেটিং হবে, তত বেশি ভিজিটর যাবে। এটা অর্গানিক মার্কেটিং হতে পারে, পেইড মার্কেটিং হতে পারে। সো আমরা টাকা পয়সা ইনভেস্ট না করে শুরু করতে চাই, কারণ আমরা স্টুডেন্ট, আমরা শিখতেছি, আমরা এখন টাকা ইনভেস্ট করবো না। সো এটার জন্য 30 দিন চ্যালেঞ্জ নেন। আগামী 30 দিন 30টা রিলস বানাবেন আপনি আপনার জার্নির উপর, আপনি যে প্রোডাক্টে বিল্ড করবেন, আপনি যে সাস প্রোডাক্টে বিল্ড করবেন, এটার উপর। এই চ্যালেঞ্জটা নিয়ে আপনি সামনের দিনগুলো আগান, দেখবেন ইনশাল্লাহ প্রথম মাসের মধ্যেই আপনারা ভালো একটা ইউজার পাবেন, ভালো একটা সাড়া পাবেন। জাস্ট কন্টিনিউয়াসলি 30 দিন এটা করার ট্রাই করুন। কোর্স যখন শুরু করি, যখন লাইভ ক্লাস নিয়ে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে ব্যাচ 1, আপনাদেরকে একটা কথা বলছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিং। এই কথাটা বলছিলাম, মনে আছে কিনা? সেম বিষয়টা কিন্তু এখানেও আসতেছে। সাস প্রোডাক্ট ভাইরাল করতে হলে বা নিজের জার্নিটা
মানুষকে দেখাইতে হলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ক্রিয়েট করতে হবে। আজ থেকে ৩ মাস আগে যখন এই কথাটা বলছিলাম, তখন থেকে যারা এখন পর্যন্ত পোস্ট করে আসতেছে, যারা নেটওয়ার্কটা ইনক্রিজ করতেছে, প্রতিদিন LinkedIn এ পোস্ট করছে, তারা দেখবেন কতটা আগায়ে থাকে। আর যারা আমার কথা শুনে নাই, যারা LinkedIn এ অ্যাকাউন্ট খুলে নাই, যারা LinkedIn এ প্রতিদিনের কাজগুলো পোস্ট করে নাই, তারা দেখবেন কতটা পেছনে পড়ে থাকে। সো এইটাই প্রমাণ হয়ে যাবে যে পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এখনো শুরু করেন নাই, এটাই শেষ না। আজকে থেকে শুরু করুন, চ্যালেঞ্জ নেন নতুন করে আমার সাথে। চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন একটা করে রিলস আপলোড করুন। রিলস না পারলে ভিডিও আপলোড করুন, ভিডিও না পারলে পোস্ট আপলোড করুন। স্ক্রিনশট নিয়ে দরকার হয় ক্যাপশন লিখে আপলোড করুন। বাট চ্যালেঞ্জ নেন, প্রতিদিনের চ্যালেঞ্জে আপনি যা, যা করতেছেন দিন শেষে সেই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। বিশেষ করে LinkedIn এবং Instagram এই জায়গাগুলোতে ট্রাই করবেন। পাশাপাশি Reddit আছে অ্যান্ড আদার যে প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ট্রাই করবেন। এই চ্যালেঞ্জটা নেওয়ার মাধ্যমে আপনি 30 দিনে আপনার প্রোডাক্টও ডেভেলপ করবেনই, পাশাপাশি নিজের নেটওয়ার্কটাও কিন্তু বাড়াইতে পারবেন। অ্যাটলিস্ট কেউ যদি আপনার ওই SaaS প্রোডাক্টে কোনো সাবস্ক্রিপশন নাও নেয়, অ্যাটলিস্ট ভিজিট করবে। যদি ভিজিটও করে, গুগল কিন্তু আস্তে, আস্তে এটাকে র‍্যাংক করবে। ChatGPT কিন্তু আস্তে, আস্তে ওইটাকে ফিচার করতে থাকবে। সো যখন এই বিষয়টা নিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে মানুষ জানবে, শুনবে, দেখবে, তখনই কিন্তু আস্তে, আস্তে র‍্যাংক হবে। আর র‍্যাংক হইলেই আপনার কি হবে? ইনকামের পসিবিলিটিস বাড়বে। যদি আমরা সাবস্ক্রিপশন মডেলে না যাই, ফ্রিতে যদি গুগল অ্যাডসেন্সও এপ্লাই করি বা আদার্স কোনো অ্যাডসেন্সও এপ্লাই করি, সেটা থেকেও যদি ইনকামটা আসে, যদি প্রতি মাসে আমরা ৫ থেকে ১০ লাখ ইউজারের কাছে পৌঁছাইতে পারি, তাহলে ওখান থেকে $৫০০ থেকে $২,০০০ পর্যন্ত ইনকাম করা সম্ভব, যদি ইন্টারন্যাশনাল ইউজার আমরা ধরতে পারি। আমাদের টার্গেট থাকবে টোটালি ইন্টারন্যাশনাল। কারণ আমরা যে প্রজেক্টগুলো করব, সাজ প্রজেক্টগুলো, এগুলো ইন্টারন্যাশনাল মানুষই সবথেকে বেশি দেখবে, ফলো করবে বা সাবস্ক্রিপশন কিনবে। যদি নাও কিনে, তারা এসে কাজগুলো করে নিবে। সো ওইরকম লেভেলের সাজ প্রোডাক্টই আমরা বিল্ড করব। সো এই বিষয়গুলো নিয়ে আপনারা শনিবার থেকেই মডিউল পেয়ে যাবেন। বিজনেস যে আমাদের মডিউলটা আছে, এআই অটোমেশন বিজনেস, এই মডিউলটাতে পেয়ে যাবেন। সো যারা ব্যাচ 2 এ আছেন, তারা হয়তো এখন রিলেট করতে পারবেন না, বাট তারাও কিন্তু এই বিষয়টা পাবেন। কোর্সটা শেষ করার পরে ফ্রিল্যান্সিং জব প্লেসমেন্ট গাইডে তারা ওই বিজনেস গাইডের ভিতরে এই বিষয়গুলো কিন্তু পেয়ে যাবেন। সো এই বিষয়গুলো আশা করি অনেক বেশি হেল্প করবে এবং আপকামিং জার্নিটা আমাদের অনেক বেশি সুন্দর হবে। সবশেষে একটা কথাই বলব ব্যাচ 1 এর জন্য সবাইকে অভিনন্দন। আপনারা যদি না থাকতেন তাহলে আমার এই ব্যাচ 2, 3 এগুলো আসতো না। বা আপনারা যদি সাপোর্ট না করতেন, আপনারা যদি ফিডব্যাক না দিতেন, কমপ্লেইন না করতেন, তাহলে আমরা আমাদের কনটেন্টটাকে ইমপ্রুভ করতে পারতাম না। নতুন, নতুন চ্যালেঞ্জ ফেস করতাম না এবং বেটার ভাবে শেখাইতে পারতাম না। সো সবাইকে থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য এবং ফিডব্যাক দিয়ে আমাদেরকে কারেক্ট করার জন্য, আরো বেটার করার জন্য। অ্যান্ড আপনাদের সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা থাকবে সবসময়। আপনারা প্রথম ব্যাচ ছিলেন, ট্রাস্ট করে আসছেন। তো এটার জন্য সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আপনাদের সাথে জার্নিটা আমাদের সবসময়ই থাকবে। কোর্স শেষ এ মানে এই না আপনাদের সাথে সম্পর্ক শেষ। আপনাদের সাথে সম্পর্ক আমাদের সামনে আরো বেটার ভাবে হবে। আমরা এই যে এআই এজেন্টের ব্যাচ 1 থেকে অলরেডি একজন স্টুডেন্টকে কিন্তু সাপোর্ট টিমে হায়ার করছি। আপনারা হয়তো জানেন নাসির ভাই, যিনি আমাদের সাপোর্টে আছেন এই মুহূর্তে, উনি কিন্তু আমাদের এআই এজেন্ট ব্যাচ 1 এর একজন স্টুডেন্ট। এছাড়াও ব্যাচ 1 থেকে আরো ১-২ জনকে আমি হায়ার করার চেষ্টা করতেছি। যারা মনে করেন যে আমি স্কিলফুল, পর্যাপ্ত পরিমাণে আমি বুঝাইতে পারবো, স্টুডেন্টকে সাপোর্ট করতে পারবো, তাহলে চাইলে আমাদের পেইড ইন্টার্নশিপে জয়েন করতে পারেন। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে নলেজ থাকে এবং এআই অটোমেশন সম্পর্কে নলেজ থাকে, তাহলে সবথেকে বেশি অগ্রাধিকার পাবেন। এছাড়াও শুধুমাত্র এআই অটোমেশনও যদি জেনে থাকেন, তাহলেও কোনো সমস্যা নেই। আমাকে আপনার সিভি বা রিজিউমিটা ড্রপ করতে পারেন। দেখে আমরা ইনশাল্লাহ আরো ১-২ জনকে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার যে এজেন্সিটা আছে, এজেন্সিতেও খুব শীঘ্রই হায়ারিং শুরু করব। সো সেখানেও ইনশাল্লাহ আপনাদেরকে হায়ার করার চেষ্টা করব। পাশাপাশি আমরা সাস প্রোডাক্ট বিল্ড করতেছি, এখান থেকে ইনকামের একটা পসিবিলিটিস আছে, ইনশাল্লাহ হবেই। পাশাপাশি জব এবং ফ্রিল্যান্সিং নিয়েও গাইড থাকবে। সো আমার প্ল্যান যেকোনো একটা থেকে আপনারা ইনকাম করবেনই। হয় সাস প্রোডাক্ট থেকে ইনকাম শুরু করবেন, ওইটা তো করতে পারবেনই যদি ঠিকঠাকভাবে ট্রাই করেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং, এটা থেকেও ইনকাম করতে পারবেন। আর যদি একটু কষ্ট করে চেষ্টা করেন রিমোট জবের, এটাও ইজিলি পেয়ে যাবেন। ট্রেন্ডি টপিক একটা, ইনশাল্লাহ সম্ভব। সো এই তো, এটা দিয়ে আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমাদের যদি কোনো গ্যাপ থাকে, ভুল থাকে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইমপ্রুভমেন্টের জন্য ফিডব্যাক দিয়ে যাবেন। আমাদের কোর্স শেষ, বাট রিসোর্স শেষ না। প্রতিনিয়ত রিসোর্সেস আপলোড করতেই থাকবো। তো প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করে যান, ফিডব্যাক দিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর ব্যাচ 2 যারা আছেন আমাদের সাথে, ব্যাচ 2 আপনাদের এই মুহূর্তে মেবি মডিউল 14টা মডিউল দেখছেন। আপনাদের
14টা বা 15টা মডিউল দেখছেন, আপনাদের হিউম্যান ইন দ্য লুপ আসবে। 16তম মডিউল আসবে খুব শীঘ্রই, শনিবার থেকে দেখতে পাবেন। আপনাদেরও কোর্সটা মোটামুটি 3 ভাগের 1 ভাগ শেষ হইলো। সো আপনাদের সবাইকে অভিনন্দন। মোটামুটি আপনারা বেসিক যে ফান্ডামেন্টাল জার্নিটা, সেই জার্নিটা শুরু করতে পারছেন। আপনাদের যে জার্নিটা ছিল, এই শুরুর জার্নিটাই সবথেকে কঠিন। ফান্ডামেন্টাল বিষয়টা বুঝে ফেললে অ্যাডভান্স বিষয়গুলো খুব বেশি কঠিন হবে না। এবং যত দিন যাবে অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করবেন, যত দিন যাবে অ্যাডভান্স বিষয়গুলো অ্যাকোয়ার করতে থাকবেন। সো সেই দিনগুলো আরও আপনাদের জন্য বেটার হবে। এবং এই বিষয়গুলো শিখে যখন এই ব্যাস ওয়ানের মতো ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন, এই রিলেটেড গাইড পাবেন, তখন দেখবেন আরও ভালো লাগবে। যখন ইনকাম শুরু করবেন তখন দেখবেন আরও বেটার লাগবে। সো সবার জন্যই শুভকামনা থাকবে, ব্যাস 1-2 সবার জন্য শুভকামনা থাকবে। আজকে আমার আর খুব বেশি কথা বলার নাই, আজকে আমি আপনাদের থেকে কথা শুনবো। দ্যাটস ওয়াই আজকের লাইফটা স্পেশাল। আমি আজকে আপনাদের জার্নিটা শুনতে চাই, আপনাদের থেকে ফিডব্যাক নিতে চাই, আপনাদের থেকে কমপ্লেন শুনতে চাই, এবং যা কিছু আছে মনের কথাগুলো আপনাদের থেকে শুনতে চাই। ব্যাস ওয়ান, প্রথমেই ব্যাস ওয়ানের থেকে শোনার চেষ্টা করব, তাদের ফিডব্যাক, কমপ্লেন যা কিছু আছে সব কিছু শুনবো। এরপরে আমাদের পরবর্তী কন্টেন্টগুলো আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। পাশাপাশি ব্যাস টু যে প্রবলেমে ফেস করতেছেন, সেই ফিডব্যাকগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সো আজকের স্টেজটা আপনাদের জন্য, আজকের সময়টা আপনাদের জন্য। আজকে আপনারা বলবেন, আমি শুনবো। আজকে আপনারা শেখাবেন, আমি শিখব। সো মাইক্রোফোনটা আমি সবার জন্য আনমিউট করে দিচ্ছি। আপনারা হ্যান্ড রেজ করুন। শুরুতেই ব্যাস ওয়ানের যারা আছেন তারা হ্যান্ড রেজ করুন। এরপরে ব্যাস টু এর কাছে যাচ্ছি ইনশাল্লাহ। ব্যাস টু সবাই থাকবেন আশা করি। আপনারা অনেক কিছু শিখবেন। তো ব্যাচ 1 এর যারা আছেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাতে পারেন। আর যেহেতু কোর্স শেষ, আপনারা চাইলেই ফিডব্যাক দিতে পারেন, যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের আপকামিং স্টুডেন্টদের ট্রাস্ট গেইন করার জন্য, পাশাপাশি আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। সো অ্যাটলিস্ট যারা এখন পর্যন্ত ব্যাচ 1 এর আছেন বাট আমাদের সাথে কন্ট্যাক্ট করেন নাই, কমিউনিকেট করেন নাই, বা কখনো কথা বলেন নাই, তারাও আজকে কথা বলতে পারেন। ফিডব্যাকটা অ্যাটলিস্ট দিয়ে যাইতে পারেন। আমাদের কোর্সটা কেমন ছিল? যদি কোনো অভিমান থাকে, কমপ্লেইন থাকে, সেটাও জানায় যাইতে পারেন। কোনো সমস্যা নাই। বাট সবার সাথে আজকে আমি কথা বলতে চাই ব্যাচ 1 এর। যারাই আছেন হ্যান্ড রেইজ করুন। ইনশাআল্লাহ সবার সাথে কথা বলতে চাই আমি। পাশাপাশি আপনারা চাইলে এখানে চ্যাটের অপশন আছে। চ্যাটের অপশনটাও আমরা এখানে দেখাবো। আচ্ছা, আহসান ভাই বলতেছে ল্যাংচেন গো হাই লেভেলের কোনো প্রজেক্ট থাকবে? ডেফিনিটলি ভাই, আমার এই যে 1 মাসের যে ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট গাইড থাকবে, এটার ভিতরেই ল্যাংচেন, গো হাই লেভেল এবং মেক, এই 3টা বিষয়ের উপরে আমরা যে বোনাস মডিউলগুলো আছে, বোনাস মডিউলগুলো দিয়ে দিব। তো বোনাস মডিউলগুলো এই 1 মাসের ভিতরে কভার হয়ে যাবে ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্টের সাথে সাথে। আচ্ছা, মাহিম ভাই জিজ্ঞেস করছে, ভাই কোর্স শেষ করার পরে কি কোনো সার্টিফিকেট পাবো কিনা? ডেফিনেটলি ভাই, সার্টিফিকেট পাবেন। যারা কোর্সটা ঠিকঠাকভাবে শেষ করছে তারা সবাই সার্টিফিকেট পাবেন। আমরা একটা ফর্ম দিব, সেই ফর্মটা পূরণ করলে আপনাদের সার্টিফিকেটটা ইমেলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আর আমি সবার মাইক্রোফোন আনমিউট করার অপশন দিয়ে দিছি। শুরুতে আরিফ ভাইয়ের কাছে যাইতেছি। হ্যাঁ, আহ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। বাবা এটা কে? দাদা হোসেন ভাই, আমি অ্যাকচুয়ালি ব্রাদার হ্যান্ড রাইজ করে রাখছিলাম, বাট আমি ব্যাচ 2 এর ওয়ান জি, এর না। আচ্ছা, তো তারপরেও যেহেতু সমস্যা নেই, বলুন কথা ভাই। বলার ফ্লোর পাইলাম, হ্যাঁ। মোটামুটি এখন পর্যন্ত আসলে অটোমেশন যেহেতু ফার্স্ট আপনার কাছে শিখতেছি বা একটু অন্যান্য রিসোর্স থেকে দেখতেছি, স্বাভাবিকভাবেই হয়তো কিছু বুঝবো কিছু বুঝবো না, বাট যতটুকু বুঝতেছি বা বোঝার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আমরা মানে আপনার রেকর্ড ভিডিওগুলো পাচ্ছি, হুম, সম্ভবত লাস্ট যে মডিউলটা দিয়েছেন আমাদেরকে, 15 নাম্বার যে মডিউলটা, এইটা সম্ভবত আপনার রিসেন্ট, হয়তো নভেম্বরের 19 তারিখ বা এরকম কিছু একটা জি, করা আর কি। জি, তো যাই হোক, প্রিভিয়াস ভিডিও যেগুলো চলে গেছে গেছে, বাট এখন নতুন করে আমরা যেগুলো পাবো, আহ, যেহেতু অনেক জায়গায় অনেক আপডেট আসছে বা আসতেছে, আপনি যদি একটু কষ্ট করে আমাদেরকে এই জিনিসগুলো একটু আপডেট করে দিতেন। আর আরেকটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে যে মডিউলটা নিয়ে বা যে নোটটা নিয়ে আপনি কথা বলতেছেন, সেই নোটগুলো যদি একটু এক্সপ্লেইন করেন যে হ্যাঁ এই নোটটা আমরা এইভাবে কাজে লাগাইতে পারি বা এটাকে অল্টারনেটিভ এইভাবেও কাজে লাগাইতে পারি, হয়তো বা রেকর্ডটা একটু বড় হবে। হুম, হ্যাঁ, আপনি বলছেন যে এটা এত বৃহৎ পরিসরে আসলে সবগুলা জিনিস আমিও বুঝি, আমিও যেহেতু অ্যানালাইসিস করছি একটু, তাতে বুঝি যে আসলে
সবগুলা স্টেপ বাই স্টেপ যদি আপনি বলতে চান তাহলে হয়তো দেখা যাবে যে 1 বছরেও আসলে এই কোর্স শেষ করা পসিবল হুম না। আপনার জায়গা থেকে আপনি যতটুকু আমাদেরকে শিখানো যায়, কারণ আপনি একটা রেকর্ড দিচ্ছেন, আমরা হয়তো ওইটাই ফলো করতেছি, কিন্তু আলটিমেটলি ওইটা কেন ফলো করতেছি, এটার ব্যাকএন্ড কি বা ভালো দিক কি, সেই জিনিসটা কিন্তু আমরা আসলে বুঝতেছি না। আপনি বলতেছেন যে এখানে ক্লিক করো, আমরা এখানে ক্লিক করতেছি। হুম তো এই জিনিসটা যদি আপনি একটু ভিডিওগুলোতে আর একটু নেক্সট টাইম ক্লিয়ার করে দেন ভালো হয়। আর আহ, বৃহস্পতিবার দিন আমরা যে লাইভটা করতেছি বা ফিউচারে যেটা লাইভ করব, যে কটা লাইভ আমাদের হবে, হুম লাইভে একটু আমরা আসলে ভিডিওগুলো দেখার পরে কি প্রবলেম ফেস করতেছি না করতেছি এগুলা বিষয়ে যদি আপনি একটু আমাদের কাছ থেকে ডাটা নেন, হুম তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। ডেফিনেটলি আমরা মেইনলি লাইভ ক্লাসে লাইভের টপিকেই কোশ্চেন নিয়ে থাকি, কারণ আদার যে মডিউল বিষয়ে প্রশ্ন বা প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য সাপোর্ট তো থাকে, সো এই কারণে আমরা হয়তো এটাকে ইম্পর্টেন্স দেই নাই, বাট আপনারা যেহেতু বলতেছেন না ডেফিনেটলি ঈশান আমরা ভাই, ঠিক সাজেশনটা আছে, দিতে পারি। সাপোর্ট অবশ্যই আছে, বাট আপনি একজন মেন্টর, আপনি একটা জিনিস তথ্য দিবেন, জি আর সাপোর্ট একটা তথ্য দিবে। সাপোর্ট তাদের সামর্থ্য অনুযায়ী তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে, বাট আপনার জায়গা থেকে আপনি জিনিসটা করলে আমাদের জন্য মনে হয় একটু বুঝতে সুবিধা হয় আর কি। ডেফিনেটলি ভাইয়া, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। এমডি লেভু মিয়া ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি যে হলো গুগল ক্লাউডের যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, জি এটা কি কার্ড ছাড়া কি হয় না? জি কার্ড ছাড়া হবে তো। কিন্তু আমি তো পারতেছি না এটা। আপনাকে স্কিপ করতে হবে, কার্ডের যে অপশনটা আছে ওইটা, সাবস্ক্রিপশনের অপশনটা স্কিপ করে যাইতে হবে, দেখবেন সাইডে একটা অপশন আছে ওইটা। বুঝতে পারছি, কিন্তু এই স্কিপ অপশনটাই আমি পাই নাই। ভিডিওটা আরেকবার ভালো করে দেখুন তাহলেই পেয়ে যাবেন, ভিডিওতে দেখানো হয়েছিল। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, জি বোনাস মডেল যে গো হাই লেভেল ল্যাং চেইন, ঠিক আছে, ওর জি একটু আগে যে কমেন্টে দুটো দিছিলেন, ঠিক হুম আছে, হুম আমার একটু রিকোয়েস্ট, গো হাই লেভেলে একটু বেশি মানে গুরুত্ব দিলে খুব ভালো হয়, কারণ ওটা ওটা ডিমান্ড, অনেক প্রচুর ডিমান্ড আছে, ঠিক আছে, হ্যাঁ, গো হাই লেভেল চাহিদা অ্যান্ড প্রচুর। মেক মোটামুটি ভালো ডিমান্ডিং। আবার নতুন আরেকটা আসলো গুগল এআই স্টুডিওর, সো এটাও মোটামুটি ভালো একটা হাইপ ক্রিয়েট করবে। গতকাল আসছে, এটা নিয়ে যে হাইপ উঠে গেছে, সো এটা নিয়ে আমরা আসবো। গুগল কিন্তু এআই স্টুডিও যেটা নিয়ে আমি আসছে ফাইবারে এটা নিয়ে দেখছি, তো আমাদের ফাইবারে থাকবে। তো আমার গিগ দেওয়া আছে, ঠিক আছে, ফাইবারে গোয়া হাই লেভেলে প্রচুর পরিমাণ চাহিদা। হুম সবারে কি যদি অর্ডার অর্ডার 10টা 15টা করে অর্ডার আছে, হুম ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নাই ভাইয়া, ইনশাল্লাহ এই বিষয়টাও থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। মইনুল ভাই। জি, আসসালামু আলাইকুম। জি আহ, ভাইয়া ভাইয়া মিউট ওয়ালাইকুম হয়ে গেছিল। জি সালামালাইকুম এহসান ভাই। জি ওয়ালাইকুম এহসান ভাই, আসসালাম। আমি তো জানেন আপনি অনেক দূর থেকে আমার একটা আপনি আর আপনার একটা স্টুডেন্ট। জি আনফরচুনেটলি আমি সবগুলি ক্লাস আমার কারণে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা কারণ এখানে তো জীবনটা কঠিন, স্টুডেন্ট লাইফ। সো আমি যেটা চাচ্ছিলাম যে একটা কিছু কি করা যায়, যেমন আপনাদের অনেক বড় ব্যাচ। হুম এখানে তো উচিত যে আপনার ডিসকাশনের পরে এই যে বলে গ্রুপ ডিসকাশন। হুম তো যারা এক্সিস্টিং আছেন, কেউ হয়তোবা খুব ভালো বুঝতেছেন, কেউ কম বুঝতেছেন, হুম বা কেউ পিছিয়ে গেছেন ক্লাসটা মিস করে। এই গ্রুপ ডিসকাশনটা থাকে, যদি কেউ যদি ভলেন্টারিলি হতে চান, এরকম একটা যদি গ্রুপ করে দেন এই স্টুডেন্টদের ভিতরেই, ব্যাচের ভিতরে, তাহলে হয় কি, হুম যারা পিছনে আছেন আগায় গেলেন, বা যিনি প্র্যাকটিস করতে চাচ্ছেন না বাধ্য হয়ে প্র্যাকটিস করলেন গ্রুপ ডিসকাশনের ভিতরে। হুম এটা যদি একটু দিতে পারতেন, তাহলে আমাদের মতো যারা পিছিয়ে আছি ওনাদেরও হেল্প হতো আর কি, এক, যারা ভলেন্টারি থাকতে চান গ্রুপ হুম ডিসকাশনে। আর সেকেন্ড যেটা আমি একটা রিকোয়েস্ট মনে হয় আপনাকে পাঠিয়েছিলাম, ওই যে ফুডের ব্যাপারে, এটার ব্যাখ্যা করছি না, যে কাইন্ডলি যদি ক্লাসটার শেষে আমাকে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন, ওই যে ফুড অ্যাপসটা আমি করতে চাচ্ছি জি পেমেন্ট বুঝতে দিয়ে। পারছি। আচ্ছা ঠিক আছে এইটার ভাই, ব্যাপার, ইনশাল্লাহ। এই ক্লাস শেষে যদি আমাকে যোগাযোগ। আর আরেকটা জিনিস হলো যে থার্ড ব্যাচ শুনলাম আপনি উদ্বোধন করছেন, কবে সেটা? কারণ আমি আহ, যে একটু পিছিয়ে গেছি, হয়তোবা আমি এখানে জি, পয়সা দিয়ে জয়েন আমাদের করব থার্ড ব্যাচে আবার। ক্লাস শুরু হবে আপনার ডিসেম্বরের 19 তারিখ বা 20 তারিখ থেকে। তাহলে হয়তোবা আমি আবার এটাকে দুইটাই কোর্স কন্টিনিউ করে যাব, তাহলে আমার এই পিছনের গুলি এখানে ঝালাই হয়ে গেল, আমি ফিস দিয়ে দরকার হয়। তো আচ্ছা কাইন্ডলি যদি ঠিক কোর্সের আছে। পরে আমাকে একটু নক দেন হোয়াটসঅ্যাপে, আমি একটু ডিটেলস আলাপ করতে চাই ফুডের ব্যাপারে, ফুড আচ্ছা অ্যাপসের ঠিক আছে ব্যাপারে। ভাই। হোয়াটসঅ্যাপ। জিএম টুটুল আসসালাম। ভাইয়া। জিএম টুটুল ভাইয়া আছেন? ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি যে প্রশ্নটা করতাম অলরেডি আরিফ ভাই এক্সপ্লেইন করছে বিষয়গুলা।
জি যে আমার একটু ঝামেলা ছিল হলো ওই ওল্ড ভিডিও গুলো নিয়ে। তো আরিফ ভাই যেটা বলছে ঠিক আছে, আমার ওই ওই বিষয়ে আর প্রশ্ন নাই। কারণ হলো হুম যে ওল্ড ভিডিওর ব্যাপারে সাপোর্টে গেলে একটু ঝামেলা। ওনারা হ্যাঁ যথেষ্ট হেল্প করে, তারপরেও দেখা যায় যে অনেক কিছুই ওনারা আহ, একটু হয়তোবা কম বোঝে আর কি, আপনার মতো তার বুঝবে না, হুম একটু কম বোঝে। লাইক লাস্ট একটা ইয়াতে ওই যে ড্রপ ডাউন ক্রিয়েটের হুম হুম ক্লাসটায় হুম ওনাদের তো আপডেটের কারণে জিনিসটা বুঝতেছিলাম না, ওনাদের কাছে গিয়েছিলাম, বাট ওইভাবে তারা বুঝাইতে পারে নাই। তো বুঝতে পারছি পরবর্তীতে চ্যাট জিপিটি বা এগুলো দিয়ে মোটামুটি ওইটা সলভ করছিলাম। বুঝতে যাই পারছি হোক। আমাদের যে ওল্ড মডিউলগুলো আছে সেগুলো আমি অলরেডি রিপ্লেস করতেছি হয়তো দেখবেন মডিউল 14 15 এটা রিপ্লেস করে দিছি 16 রিপ্লেস করে দিছি ওইদিকে 9 মডিউল রিপ্লেস করতেছি মোটামুটি সবগুলাই যেগুলো ওল্ড হয়ে গেছে প্রত্যেকটাই মডিউলে রিপ্লেস করে দেওয়া হবে সমস্যা নাই যেগুলো সিমিলার আছে বা একই রকম আছে সেগুলো বাদে সবকিছু আমরা রিপ্লেস করে দিব আচ্ছা, আর একটা বিষয় হলো ওই আমি ইউটিউবে দেখলাম আপনার লাস্ট ভিডিওতে একটা সাস প্রোডাক্ট আনতেছেন, 1 মাস ব্যাপী চ্যালেঞ্জ। জি ওইটা কি আমরা পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ ব্যাস 1 2 3 বা আপকামিং সব ব্যাচে এইগুলো পাবে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়াসিম সাজ্জাদ ভাইয়া ওয়াসিম সাজ্জাদ ভাইয়া আছেন হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া আচ্ছা। বিষয়টা হচ্ছে আহ, আমরা তো বেশ কিছু দূর ক্লাস করলাম, বেশ কিছু অ্যাসাইনমেন্ট 1 করেছি, 2 হয়তো বা এখনো দেন নাই বা 2 এর সময় এখনো আসা নাই। জি যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা আহ, যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমাকে তুমি ফ্রিতে N8N-টা সেট আপ করে দাও, আমি কোনো হোস্টিং এ এখন নিতে পারবো না, হুম এই টাইপের কিছু গাইডলাইনের উপর একটা ভিডিও চাচ্ছিলাম যে কিভাবে ফ্রিতে কাউকে N8N-টা সেট আপ করে দেওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, যদি লোকালি কেউ আপনার এআই সেট আপ করতে চায়, যেমন ধরেন তার ডকুমেন্ট খুবই সেন্সিটিভ, সে ডকুমেন্ট অনলাইনে দিবে না, হুম বাট সে হচ্ছে আপনার লোকালি পিসিতে সে হোস্টিং করবে, প্লাস লামা আরো যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার লোকাল পিসিতে রেখেই সে কাজ করবে। এরকম একটা পিসির কনফিগারেশন কেমন হতে পারে, এগুলো একটু আইডিয়া ধারণা দরকার ছিল। আচ্ছা সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনি লিঙ্কডইনের কথা বললেন, লিঙ্কডইনে পোস্ট দেওয়া। আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক পেজ, লিঙ্কডইন, তারপরে হচ্ছে থ্রেডস, সাবস্ট্যাক, এইগুলাতে আমি রেগুলার পোস্ট দেই। কিন্তু যেটা হচ্ছে লিঙ্কডইনে আমি পোস্ট দিচ্ছি, এঙ্গেজমেন্ট হচ্ছে আমার পোস্টে, এটা ধরুন অ্যারাউন্ড লাস্ট 2 মান্থস ধরে আমি করছি, এবং 2 মান্থস ধরে আমি N8N এর উপরেই কথা বলছি, যেটাই করার আর কি। হুম তো আমার প্রোফাইলে আসলে আমি যেভাবে অপটিমাইজ করার দরকার, আপনি বললেন ব্যানার, পিকচার, তারপরে ফিচার সেকশন, হুম ইচ এন্ড এভরিথিং, আমি আমার যেটা যেভাবে অপটিমাইজের কথা বলে আমি সেভাবে অপটিমাইজেশন করে নিয়েছি। হুম কিন্তু তারপরেও আমার পোস্টে আপনার হার্ডলি হচ্ছে 100 ইমপ্রেশন আসে, 3 4টা আপনার অথবা আপনার রিয়েক্ট আসে, কোনো কমেন্টও আসে না। আচ্ছা এভাবে করে হচ্ছে আমি ওখানে আমি কাটাচ্ছি। এই হচ্ছে আপনার আমার সিনারি আপনার সাথে আমি শেয়ার করলাম, যেটা বললেন যে আমাকে শেয়ার করতে, যে শেয়ার আপনি না করলে আপনার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হবে কিভাবে, এইটা একটা। আর থার্ড আর একটা যে কোশ্চেন সেটা হচ্ছে ভাই, যেহেতু আমরা বাংলাদেশে করছি, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার প্রাইস হিসাবে আপনার কোর্সের প্রাইস বা যতটুকু ভ্যালু ডেলিভার করা যায় সেটা হয়তো বা আপনি আরো ওভার ডেলিভার আপনি আমাদের কাছে করবেন, সেই আশা আমার আছে। কিন্তু যেমন ধরেন বাইরের যে কমিউনিটি গুলা, আমি যদি বলি লন্ডন বা ইউএস বেসড যে কিছু কমিউনিটি আছে, এরা দেখি যে আপনার এজেন্সি লঞ্চ প্যাড নামে একটা প্রোগ্রাম রাখে ওদের পেইড প্রোগ্রামের ভিতরে। এই এজেন্সি লঞ্চ লঞ্চ প্যাডের কোনো ভাইব কি আপনার কাছ থেকে আমরা পাবো কিনা? হ্যাঁ, এটাই আর কি, যে যেমন ধরেন আপনার এজেন্সিতে জয়েন করার চাইতে, যেখানে আমরা যে কজন করছি 200 জনের 200 জনের ভিতরে যদি 10 জন আমরা এজেন্সি লঞ্চ করে সেটাকে মনিটাইজ করতে পারি, প্রফিটেবল করতে পারি, সেক্ষেত্রে সেটা তো আপনারও একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। জি ডেফিনেটলি আমাদের যেহেতু শুরুটা করতেছি সাস প্রোডাক্ট দিয়ে অ্যান্ড এজেন্সি বিল্ডিং কিভাবে করতে হয় এই গাইডেন্সটাও থাকবে সো এজেন্সি লঞ্চ প্যাডের যে বিষয়টা এটা থাকতেছে আর পাশাপাশি মাল্টিপল ওয়েতে প্রোডাক্ট কিভাবে মনিটাইজ করা যায় এই সকল বিষয় থাকতেছে একটু সময় লাগবে প্রত্যেকটা বিষয়ে কন্টেন্ট বানানোর জন্য বাট প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি নিয়ে আসার ইন্টারন্যাশনাল কারিকুলাম মেনটেন করে
আর আপনার আগে যে প্রশ্নগুলো করছেন সেগুলো ভাই আরেকবার একটা করে করলে ভালো হতো, কারণ 3-4টা আচ্ছা প্রশ্ন করলে আমি মনে আচ্ছা, রাখতে যেটা হচ্ছে পারতেছি না। সোশ্যাল মিডিয়াতে যেগুলা জি, আমি ধরেন লিঙ্কডইনে গত 2 মাস ধরে আমি পোস্ট দিই, বাট আমার কোনো ইমপ্রেশন আচ্ছা। নাই বলতে গেলে, আর ইমপ্রেশন বা রিয়াক্ট রিচ 2-3টা বাড়ানোর জন্য, আসে। জি, ইমপ্রেশন বা রিচ বাড়ানোর জন্য আপনাকে নেটওয়ার্ক ইনক্রিজ করতে হবে। নেটওয়ার্ক ইনক্রিজ করার জন্য একটাই উপায় আছে, এটা হচ্ছে ফলো দিতে হবে মানুষকে। কানেক্ট রিকোয়েস্ট দিবেন, প্রতিদিন অ্যাটলিস্ট চেষ্টা করবেন 5টা থেকে 10টা কানেক্ট রিকোয়েস্ট দেওয়ার। 30 দিনে যদি 300 জনকে দিতে পারেন আপনার রিলেটেড, যেমন আমাদের কোর্সেই প্রায় 250-300 জন, 400 জনের মতো স্টুডেন্ট আছে সব মিলে, 400 প্লাস। সো তাদেরকেই নিজেরা কানেক্টেড হবেন। প্রত্যেকেই যে কমিউনিটির গ্রুপটা আছে, ডিসকর্ড সার্ভারটা আছে, অফলাইনে যে চ্যাটের অপশনটা আছে অফ টপিকে, সো ওইগুলাতে গিয়ে নিজেদের লিঙ্কডইনটা শেয়ার করবেন। প্রত্যেকে ফলো দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার রিলেটেড যারা কাজ করতেছে বা আপনার থেকে বেটারভাবে যারা কাজ করতেছে, এনআইটি নিয়ে যারা কাজ করতেছে বা যারা জব করতেছে টেকনিক্যাল ফিল্ডে, তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট দিয়ে রাখবেন। এর ভিতরে 100 জনকে যদি রিকোয়েস্ট দেন, 10 জনও যদি অ্যাকসেপ্ট করে, এবং প্রতি মাসে যদি 500 জনকে রিকোয়েস্ট দিতে পারেন, 50 জন যদি রিকোয়েস্ট করে, অ্যাকসেপ্ট করে, এইভাবে কিন্তু দেখবেন মোটামুটি 500-1000 জন হয়ে গেছে। নেটওয়ার্ক যখন ইনক্রিজ করতে পারবেন তখন এটা বেটার হয়। আর সবথেকে মেইন বড় যে কথা, এটা হচ্ছে আপনি যখন নরমাল পোস্ট করেন সেই পোস্টগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় আপনি যদি কোনো রিলস দেন, ভিডিও দেন, সেই বিষয়গুলো বেশি ভাইরাল হয়ে থাকে, বা কোনো একটা প্রবলেম সলিউশন করেন। আপনি যখন আপনার লার্নিং এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছেন, খুব বেশি মানুষ কানেক্টেড হতে পারে না যখন আপনি নর্মাল পোস্ট করে একটা পিকচার দিয়েই করতেছেন। বাট সেম বিষয়টা আপনি যখন কন্টেন্ট আকারে, ভিডিও আকারে বা রিলস আকারে দিবেন, ওই বিষয়টা কিন্তু মানুষ কানেক্টেড করতে পারে। সো চেষ্টা করবেন ভিডিও আকারে দেওয়ার, পাশাপাশি মাল্টিপল পার্সনকে ফলো দেওয়ার, কানেক্ট নেওয়ার। এটার মাধ্যমে আস্তে আস্তে রিচটা বাড়াইতে পারেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। আহসান হাবিব ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি। আপনার কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া, হঠাৎ করে আমার পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় 30 মডিউলের পর তেমন ভাবে আমি কোর্সটা করতে পারতেছি না, বা ক্লাসও তেমন ভাবে করতে পারতেছি না। তো আমার পরীক্ষা শেষ হইতে মনে হয় 20 তারিখ পর্যন্ত চলে যাবে। তো আচ্ছা, আমি কোর্সটা পরবর্তী কন্টিনিউ করতে পারবো, মানে ক্লাসগুলো ঠিকভাবে করতে পারবো? জি, লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস থাকবে, আপনি যে কোনো সময় করতে পারবেন। আর ভাইয়া, আমাদের যে সার্টিফিকেটের বিষয়টা, কোর্স হুম। শেষে এটা কি অ্যাসাইনমেন্টের যে মার্ক, এগুলো কি যোগ হবে? অ্যাসাইনমেন্টের মার্ক যোগ হবে না, বাট ওইটার উপর বেস করে যারা টপ থাকবে তাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হবে, অ্যাটলিস্ট 60%-এর উপরে যাদের মার্ক থাকবে। ও, আর বাকিগুলোকে সার্টিফিকেট দেওয়া হবে না? না, যারা 60%-এর উপরে পাবে না, শুরুতেই বলা হয়েছিল আমাদের সার্টিফিকেট তারা পাবে না। অন্য সব কিছু পাবে, সার্টিফিকেট পাবে না, বাট 60%-এর আপ হইতে হবে। ও আচ্ছা ভাই, এটাই জানার ছিল। আচ্ছা, আপনার থেকে আমার জানার আছে যে আপনি এখন আমাকে বলুন আমাদের কোর্স কারিকুলামটা কেমন, অ্যান্ড কোর্স সম্পর্কে একটু ফিডব্যাক দেন। জি ভাইয়া, কোর্সটা সত্যি অনেক ভালো ছিল। মানে যদিও আমি এই লাইনে একবারে নতুন, মানে মার্কেট প্লেস সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই। মানে আপনার এই ভিডিও দেখে বা এই এজেন্ট নিয়ে শুরু করছি, মানে কোর্সটা সত্যি অনেক ভালো ছিল। আচ্ছা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। মানে কন্টিনিউ করতে পারতেছি না, মানে যেই মুভমেন্ট বা যেই ইচ্ছা শক্তি নিয়ে কোর্সটাতে প্রথম থেকে শুরু করছিলাম, হুম। মাঝখানে পরীক্ষাটা আসে একটু ভেজাল করে দিছে। ইনশাল্লাহ বুঝতে ভাইয়া শুরু করবো আবার নতুন, শুরু আচ্ছা, শুরু থেকেই। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। লিখুন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ব্যাচ ওয়ানের আমার মানে মূল টার্গেট ছিল সেলস বিজনেস করার আর কি। জি, এখন আমি তো কোডিং পারি না, এই কারণে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এখন কিভাবে অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা করব এটা পারতেছি না। এটার ব্যাপারে যদি কোনো ভিডিও সাজেস্ট করতেন অথবা কোনো কোর্স সাজেস্ট করতেন আচ্ছা। তাহলে। আমাদের যে সাস প্ল্যাটফর্মগুলো বিল্ড করব, এখানে কিন্তু আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করে দেখাবো। ওয়েবসাইটে আমরা এআই এজেন্টে কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হয় এটা কিন্তু দেখেছি। পাশাপাশি ওয়েবসাইটেও কিভাবে আলাদাভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হয়, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, এটাও কিন্তু দেখাবো। সো আশা করি ওখান থেকে জেনে যাবেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি যেহেতু ব্যাচ ওয়ানের, আমাকে একটু ফিডব্যাক দিবেন আমাদের কোর্সটা কেমন ছিল, পাশাপাশি নতুন যারা এনরোল করতে চায় তাদের জন্য কেমন হবে কোর্সটা, যদি এই সম্পর্কে জানাতেন। কোর্স আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আমাদের কোর্স সম্পর্কে একটু ফিডব্যাক বা আপনার পরামর্শ থাকলে দিতে পারেন ভাই। অবশ্যই।
প্রথমত তো প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল বুঝতে, কারণ ফান্ডামেন্টালটা একটু আমার সমস্যা হচ্ছিল। টুলস এর ব্যবহারগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না, বাট এখন আমার খুব ভালো লাগছে। কারণ আপনার যে প্রোডাকশন লেভেলের যে এগুলো আছে, অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টগুলো, এগুলো আমি দেখছি যে এগুলো খুব কাজে দিচ্ছে, কারণ এগুলোকে আমি আমার রেজুমেতে আমি পোস্ট করতে পারছি করে। তো এটা আমার রেজুমে ইমপ্রেশনটা ভালো হচ্ছে, এটাই। ভাই আমি আসলে এই সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমি ওই যে অনেক আগ থেকেই আপনাকে বলছিলাম মানে ট্রাই করছি এখন মানে আমার মনে হচ্ছে যে আমি অনেকগুলো মনে করেন যে প্রজেক্ট নিজে তৈরি করে রাখছি হুম এন্ড আমার এনিটিং দিয়ে আর কি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি পারবো। এখন আমার একটা মানে চিন্তাটা হচ্ছে যে আমি যদি ধর মার্কেট প্লেসে যাই, হুম হ্যাঁ, এক্ষেত্রে ধরেন কোনো প্রজেক্ট হয়তো আমি আটকেও যেতে পারি। ওই ক্ষেত্রে মানে প্রজেক্ট যদি আটকে ধরেন আমার যেগুলো আমি মার্কেট প্লেস থেকে কাজ পাবো হুম যদি পাই আর কি, এক্ষেত্রে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। কারণ প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হতে পারে বা একটু ভয় কাজ করতে পারে। ডেফিনেটলি ভাই, আমাদের কোর্স শেষেও ফ্রিল্যান্সিং নিয়ে যখন স্টুডেন্টরা আটকে যায় ওই বিষয় নিয়ে আমরা গাইডেন্স দিয়ে থাকি, সাপোর্টও দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে কোর্স সম্পর্কে বলি। কোর্স সম্পর্কে বলতে গেলে কোর্সটা খুবই অসাধারণ। এটা আসলে তো বলে শেষ করা যাবে না। আচ্ছা যদিও আমি এই লাইনে নতুন, কোডিং লাইফে নতুন, আমি মূলত একটু গ্রাফিক্স ডিজাইনার প্লাস মাইক্রো স্টক সাইডে একটু কাজ করতেছি। আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখন থেকে আর্নিং আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা আচ্ছা নাই। তো আমি চাচ্ছিলাম যে মানে বর্তমানে যেহেতু এটা খুবই একটা ট্রেন্ডি, সেই জন্য আপনার কোর্সে একটু এনরোল হয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি, আচ্ছা ভালো। তো সাস প্রোডাক্ট নিয়ে কাজ করার আমারও একান্ত ইচ্ছা, মানে এই শুরু থেকে আর কি বলতে গেলে আপনার কোর্সের আগের থেকে। আচ্ছা তো তারপরও যাই হোক, এটা পাওয়ার পরে আমি খুবই লাকি বলতে গেলে। তো যাই হোক, আমরা নির্দেশনা অনুযায়ী চলবো। তো এটা সামনে আপনি 1 মাসের চ্যালেঞ্জ নিয়েছেন, আমরাও গ্রহণ করলাম ইনশাল্লাহ। যদি ভালো কিছু করতে পারি আপনার হাত ধরে, হুম এই আসলে প্রত্যাশাই করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া আমি খুবই দুঃখিত, 4 নম্বর মানে অ্যাসাইনমেন্ট আমি দিতে পারিনি, আমি মেডিকেলে ছিলাম। আচ্ছা আচ্ছা আমি প্রথম প্রথম ব্যাচের, আমাকে চিনতে পেরেছেন, বিকাশ আমি। জি 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 তো যাই হোক, ভালোভাবে এই কোর্সটা আমরা কমপ্লিট করলাম। জি আশা করি এখন যদি কোনো ক্লায়েন্ট পাওয়া যায়, আশা করি যে সবার হেল্প নিয়ে হুম আহ, আপনার হেল্প বা চ্যাট জিপিটি বা অন্যান্য যেগুলো আইআই মডেল আছে এগুলোর হেল্প নিয়ে করা যাবে আর কি। হুম তো কাজ পাওয়াটাই কঠিন এখন বিষয় হয়ে গেছে। হুম তো আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতাম, যদি এইটা করতেন তাহলে হয়তো আমরা অনেকটা ভালো কাজ পাইতে পারি আর কি, বলা যায় না তারপরও। সেটা হলো, আপনি যদি একটা স্কুল কমিউনিটি করেন, কারণ এআই এজেন্টের 50% কাজ হুম স্কুল কমিউনিটি থেকে আসে। হুম আমার মানে যতটুকু আমি অ্যানালাইসিস করে দেখলাম আর কি। হুম তো এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন আর কি। ডেফিনেটলি ভাই, আমি আমার একটা প্ল্যান আছে, এটা শেয়ার করি আমি। আমি বাংলা কমিউনিটিতে মোটামুটি যে কোর্সটা রেকর্ডিং করা সেটা হয়ে গেছে। এখন আমি মুভ করতে চাইতেছি ইন্টারন্যাশনালি। আমি চাইতেছি ফ্রিতে কন্ট্রিবিউট করতে, নিজের একটা নেটওয়ার্ক ইমপ্রেস করতে। বাংলাদেশে আমি অনেক দিন দীর্ঘ সময় ধরে কাজ করতেছিলাম। তো আমি আমার কমফোর্ট যে জোনটা আছে এটা ব্রেক করতে চাইতেছি। গত 5 বছর ধরে বাংলা চ্যানেল নিয়ে কাজ করতেছি। আরও 2-3 বছর আগে আমার ইচ্ছা ছিল ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করার। তো আগামী মাস থেকে আমি শুরু করতেছি ইংলিশ কন্টেন্ট বানানো, এআই অটোমেশন, এজেন্ট মানে ডেভেলপমেন্ট এই কথাটা বিষয়গুলো কেন নিয়ে। বললাম, জি আপনার আপওয়ার্ক বা যেগুলো ফাইবারে কাজ হুম আসে এগুলো সব স্কুল কমিউনিটি থেকে কিন্তু আহ, কেউ না কেউ কাজ দিয়ে করে নেয়। হ্যাঁ আর ডিরেক্ট কাজ পাওয়া যায় স্কুল কমিউনিটিতে। হ্যাঁ। সো ডেফিনেটলি আমি চেষ্টা করব নিজের একটা স্কুল কমিউনিটি শীঘ্রই খোলার আর ইংলিশ কন্টেন্ট বানানোর। সো দুইটাই চেষ্টা করব যেন অডিয়েন্স পাই, পাশাপাশি বায়ারও পাওয়া যায় এবং পাশাপাশি স্কুল কমিউনিটি থেকে আমাদের স্টুডেন্টরাও হেল্প পায়। সো এই বিষয়টা খুব শীঘ্রই আমি আনতেছি। ঠিক আছে ভাই, এইটুকুই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। আর কোর্সের ফিডব্যাক বা আপনার যদি কোনো পরামর্শ থাকে এই সম্পর্কে একটু জানাবেন। না, কোর্সটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আমার মনে হয় এই কোর্সটা যদি সবাই মানে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, সেটা আটকিবে না কোথাও, যদি একটু অ্যানালিসিস করে কাজ করে। হুম ঠিক আছে। আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে ধন্যবাদ। আমি আসলে সবার উদ্দেশ্যে বলতেছি, আমি প্রথম ব্যাচে ছিলাম। আহ, তারপর ইসলাম ভাইকে স্পেশালি ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আমি আমার লেভেল থেকে আসলে চেষ্টা করে যাচ্ছি। আর অন্যদের জন্য যেটা বলবো, আপনারা কোর্সটা কমপ্লিট করেন। বিশেষ করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখলাম, আপনারা যখন অ্যাসাইনমেন্ট গুলো করতে যাবেন তখন দেখবেন অনেক নতুন কিছু আসবে, এবং এখানে অনেক রিসার্চ করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের মতো হয়ে যাবে। তো ওইখানে যেই প্রেশার গুলো পাবেন, তো
তো সাথে থাকেন, ওই কাজগুলো করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসলে ভাই সত্যি বলতে আপনার যে কোর্সে যে প্রাইজিং এটার চাইতে অনেক বেশি ভ্যালু মনে করি যে আপনাকে দিচ্ছেন, বিশেষ করে যাদের বেসিকটা আছে, ফান্ডামেন্টালটা এখান থেকে স্ট্রং হয়ে যাবে, তারপর তো নিজেদের চেষ্টা করতে হবে, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তো সেম টু সেম হবে না। জি আর একটা বিষয় হচ্ছে সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি যেহেতু প্র্যাকটিক্যালি আছি, আহ, তো সবাই এটা একটা বুঝতেও পারবে যে অন্যদের সুযোগ থাকবে, আপনারা চেষ্টা করেন। আমাদের গ্রুপে জয়েন করার মতো ইনশাল্লাহ সুযোগ থাকবে, আপনাদেরকে অগ্রিম ওয়েলকাম। এই আর কি ভাই।